পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসি মুখের হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি, তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন, আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নিবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কদ্দুর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি। আমি রব চাচ্ছি তোকে বেশুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহান। অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার 1000 গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। যতদিন আপনার নিঃশ্বাস চলবে,
রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে হাজার দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন। শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীতে। চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনার। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই। সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টিকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখিরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখিরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে, জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারি বরাবর
যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারবে। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই পর্যন্ত রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? কি নিয়ে দাঁড়াবো? যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো, যাদের আমার মতো নেই তারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের। আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের, নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটিফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটিফুল রং দিতে। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান। রব্বুল আলামিন বলেন, নেক যদি আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনায় অনেক গুণ বেশি। আওয়াজটা মনে হয় ছোট হলো, স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে। জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ গো, একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো। আল্লাহ কেমনে জানি, কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পায় না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই, আল্লাহ তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ তুমি না গাফফার, তুমি তো সত্তার। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো। আল্লাহ তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামার রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে। আল্লাহ আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব? আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব? আল্লাহ আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না। আল্লাহ আল্লাহ একটু দয়া করে দাও না গো। আল্লাহ আল্লাহ একটু দয়া করে দাও। আল্লাহ আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও। আল্লাহ ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না। আল্লাহ আল্লাহ অনেক মা হরা সন্তান হাত তুলেছে। আল্লাহ পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন, আল্লাহ নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না,
কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে, আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকায় জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আল্লাহ কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, আল্লাহ কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আকুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাহাবায়ে কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়ত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ সেই স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো। আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওইরকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও। তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও। তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা প্রত্যেক জনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন, আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে। একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ হাজার হাজার পরিবার আছে। আল্লাহ ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার। আল্লাহ তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো। আল্লাহ যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো। আল্লাহ যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও।
আল্লাহ যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান করো আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবাহে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যায় না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ওই শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদ গুলো কবুল করুন। আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে, গাইবি খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিন। অত্র এলাকার ডানে ভাবে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন বোনেরা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে, যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও আল্লাহ। আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একটু মাঝখানে যাওয়ার রাস্তা করে দেন। আপনারা নিজ দায়িত্বে 2 ভাগ হয়ে যান, 2 ভাগ হয়ে যান, মাঝখানে একটু রাস্তা করে দেন, রাস্তা করে। তো ওই ফোয়ার বাপে বুঝিয়ে বউয়ের জামাই বুঝিয়ে হতে আফসোস আফসোস আফসোস, সুযোগটা এরও কিনলে হাজর ন লাগাই। আফসোস আফসোস, বাংলাদেশও জিবা আফসোস ইবে কিয়ামতের ময়দানে যাইরা বুদি ইয়া নফসি। বুঝাতে পারলাম না? ইয়া নফসি মানে কি হইতারনি? জান্নাত যাইবের সর্বোচ্চ সুযোগ তো অনর ফরক মাইলে বিরে না, এখন আমল লাগেন না, আমল লাগেন না, আমল লাগেন না, এবার হদে ইয়া নফসি আমল তাইবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি সরেন সরেন, জি সরেন, মাশাআল্লাহ। জি একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে বহদ্দারহাট কত দূর? কয় মিনিট? কয় ঘন্টা? 1 ঘন্টা। নতুন এসে এখান থেকে বহদ্দারহাট মোটামুটি আধা ঘন্টা। বহদ্দারহাট থেকে চানগাঁও থানা, বাহার সিগন্যাল, আল আমিন বারিয়া দরবার, দরবারে বারিয়া শরীফ, বারিয়া দরবার, এক একজন এক এক নামে চিনে। বহদ্দারহাট হয়ে চানগাঁও থানা, পুরাতন চানগাঁও থানা রোডে, ওই কালুরগাঁ রোডে, কোন রোডে? কাপ্তাই রাস্তা মাথার আগে বাহার সিগন্যালের পরে হাতের ডান পাশে দরবারে বারিয়া শরীফ। বলেন দরবারে বারিয়া শরীফ। কেউ বারিয়া দরবার বলে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া দরবার বলে। হ্যাঁ, আগামী জানুয়ারি মাসের 25 এবং 26, বলেন আগামী জানুয়ারি মাসের আপনাদের দাওয়াত আমি আসছি। আমি কিন্তু 11টার আগে থেকে প্রস্তুত।
আমার ভাই মাইক ধরতে দেরি করছে, সেটা শুনে আমি করে আচ্ছা ঠিক আছে আর কেন পরে যাই। কথাটা বুঝছেন? আমার টাইম কখনো 19-20 হয় নাই, ইনশাল্লাহ হবে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26। বিশেষ করে আপনাদেরকে দাওয়াত 26 তারিখ। চিটাঙের বাহিরে যারা তারা 25 তারিখ আসে, চিটাং ওয়ালাকে নিয়ে আমরা 26 তারিখ করি। তো 25 তারিখ যদি জন নহাইয়েরা হাবাইবেন দেরি সিডিংয়ে, তো কারণ সিডিং কলার হামলে আগে হাবন, তাইলে 5 জনে মিলে বাগযোগ করে হাওন, ঠিক না? আবার 26 তারিখ হাইতে পারিবেন, হারিয়ে সমস্যা নাই। তো 26 তারিখের বিশেষ দাওয়াত আপনাদেরকে বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি সৈয়দ মুফতি শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে বার্ষিক মাহফিলের দাওয়াত জানুয়ারি মাসের 25 এবং ইনশাআল্লাহ দাওয়াত কবুলই না। প্রথম শর্ত ওযু থাকতে হবে, দ্বিতীয় শর্ত মাথায় টুপি থাকতে হবে। শর্ত কয়টা? একটা হচ্ছে ওযু থাকতে হবে, আর একটা হচ্ছে মাথায় টুপি থাকতে হবে। যদি এই দুইটা শর্ত মানতে পারেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির হাসিলে, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ওজন হতে সিরেঙ্গ কলা বিরিয়ানির ফল, আদুয়া সিরেঙ্গে বিরিয়ানি ফল না, সিরেঙ্গ কলা বিরিয়ানি আইটটা বসতে হাতে, ঠিক না বাজি? সিরেঙ্গ কলা যেদিন বিরিয়ানি হাই আল্লাহু আকবার, ইল্লাহ নকি হাই না হইন বারে বাদ, হ্যাঁ সিরেঙ্গ কলা বেশি যেদি সিরেঙ্গ যেদিন গরু হাই মেজবান তো আছে আল্লাহ মাশাআল্লাহ, গোড়া এটা শরীর হাড়িলে বেগম গোস্ত বাড়ি তো গরু গোস্ত, ঠিক না বেটি? খাও না বাজি। আবার হোরবাই নাইলে নিজে না খাই, অল্প করে নিজে রাঁধে, আত্মীয় স্বজনের রুটি সালাম দিয়ে পাঠাই দে, অনারেন্ডা আছে না? ইনা নারা সিডিঙ্গা কলার ভালোবাসা আল্লাহ কবুল করক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা যারা আমি অধমকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন ওযুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন ওযুর সাথে থাকার চেষ্টা করবেন। ওযুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজে উপলব্ধি করতে পারবেন ওযুর সাথে থাকলে, আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে হাজার দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীতে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই। সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টিকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়,
সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখিরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখিরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে, জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর, যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারো। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই পর্যন্ত রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো, ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের কি নিয়ে দাঁড়াবো রবের সামনে, কি নিয়ে দাঁড়াবো, যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো, যাদের আমার মতো নেই তারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের। আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটিফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটিফুল রং দিতে। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান, রব্বুল আলামিন বলেন, নেক যদি আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। আওয়াজটা মনে হয় ছোট হলো, স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে।